ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো কালকে আমি আপনাদেরকে দেখাতেই পারিনি মেলাটা, তো তার জন্য দুঃখিত। তো মেলাও কালকেই শুরু হয়েছে রাত্রে, কিন্তু রাত্রে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। তো ওই জন্যে আমি আবার পুনরায় এই মেলার পুরো অংশটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইকের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন। তো চলুন যাওয়া যাক। আশিকের ডাকো, কই ডাকো মিঠু, আশিক, শাহিদ, শাহিদের ডাকো, শাহিদ। এখানে ঘাস চাষেরও ব্যবস্থা আছে, তো সব ঘাস চাষ। এই গাজী বাবা নিয়ে অনেক কিছু গল্প অনেকের কাছে শুনেছি। তো এই গাজী বাবা নাকি সাদা ঘোড়ায় চেপে মাঝের মেলাতে উনি এই এই জায়গাতে অবতরণ করতেন। এবং এটাও শোনা যায়, এটা টোটালি হিসেব মতো হিন্দুদের পুজো দেয় হিন্দুরা। মুসলিমরা কিন্তু এখানে পুজো দেয় না, মুসলিমদের দায়িত্বে আছে। কিন্তু ওনার আদেশ ছিল যে মেলা অন্তত একটা দোকান বসাতে হবে। আগে মেলাটা বসতো কবরস্থানের ভিতরে, কিন্তু অনাচারের কারণে ওই জন্যে মেলাটাকে বাইরে করে দেওয়া হয়েছে। তো ওই মেলায় কোনো এক ব্যক্তি, যিনি ওই বাবার কাছে, পাগলা গাজী বাবার কাছে মানসিক করেছিলেন যে আমার সন্তান হয় না, তো আমার সন্তান দিলে বাবা আমি আমার ছেলের ওজনে টাকা দেবো। তো মানসিক করে তিনি সন্তান প্রাপ্তি হয়েছেন। সন্তান সে কথা আর মনে নেই ওনার। ওই গাজীকে দেওয়ার মানে ওনার যে মানসিক করেছিলেন সেই মানসিক পূর্ণ করেননি। তো ছেলের বিয়ে দেবে, তো ঠিকঠাক বিয়ের ঠিক আগের দিন স্বপ্নাদেশ পান যে তুই তুই কোথায় মানসিক করেছিলিস, এবং সেই মানসিকটা যদি না পূরণ হয় তাহলে কালই তোর ছেলে মারা যাবে। উনি তো ভেবেই পাচ্ছেন না, ছেলে 30 বছরে বিয়ে দিচ্ছেন, অনেক দিন আগে, অনেকতে ঘুমোতেই পাচ্ছেন না। তো তারপরে উনি বললেন যে হ্যাঁ আমি ওই পাগলা গাজীর দরগায় আমি মানসিক করেছিলাম। তো তখন ছেলে ওই ওজনে তো আর টাকা দিতে পারে না, তো ওই ওজনে উনি বাতাসা ছড়িয়েছিলেন। তো সেই থেকে বাতাসা নিয়েও গাজী বাবা সন্তুষ্ট হয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন কোনো দিন যেন এই মেলা না বন্ধ যায়, অন্তত একটা দোকানও যেন খোলা থাকে, না হলে অনাচার হবে। তো সেই থেকে সেই পুরনো এখনও বহন করে চলেছে। করোনার মধ্যেও মেলা হয়নি, কিন্তু তাও একটা দোকান
ফুলসেনের দোকান এবং বাইরে একটা দোকান বসাতে হয়েছে, কারণ ওনার স্বপ্নাদেশ আছে। তো আমার জানা যেটুকু গল্প সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন দেখতে থাকুন। সেই মানা ওই কাজ হচ্ছে নাকি, তাই একদিন নাকি গাড়ি বাবা সায়না দেয় যে আমার নামে করবে, ফুলসুনি দেবে। সেই থেকে বলে অন্তত অন্তত দোকান দিতে হবে, সেই হিসেবে সেটা মানে স্বপ্নাদেশ দিয়েছিল মনে হয়। স্বপ্ন আদেশ দিয়েছিল। তারপরে থেকে এই চালু আগে ওর ভিতরে হতো, ভিতরে হলে তুলে দিয়েছিল রাত্রির বেলা। হ্যাঁ না ভিতরেই চালু ছিল, ভিতরে দোকান বসেছিল বলে রাত্রির বেলা তুলে দিয়েছিল, সব তুলে দিয়েছিল ওই গাজি। মানে উনি এসে মেলা যদিও বন্ধ হয়ে যায়, তাহলে যদি বন্ধ হয়ে যায় কিন্তু ঢোল বাজবে প্রত্যেক বছর এসে। ফুলসেনি আর ঢোলটা বাজাতেই হয়। মেলা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না, একটা অন্তত দোকান থাকলেও থাকবে, বলবে এটা করতেই হবে। লকডাউনটা বন্ধ ছিল। হ্যাঁ তাহলে ফুলসিনির দোকান হ্যাঁ বসেছিল। কারা ঢাক বাজাতে এলো, তারা কই চলে গেছে? এখান থেকে চলে নেই কালকে আবার আসবো। হ্যাঁ দেখছি, আমরা দেখে যাই, কালকে নিয়ে যাবো। দোকান খোলা নেই, বন্ধও রয়েছে তো। বিক্রি বাটা বিকালে হয় তো, ওই জন্য বন্ধ। কি বলবো, দোকান কি বিকালে খুলবে নাকি? কাপের ডিজাইন পছন্দ হচ্ছে না। এই কাপ কত করে রে বাবু? এই কাপ থেকে এগুলো 6টা 80 টাকা, আর এগুলো 6টা 50। 6টা 80, 6টা 50। কত করে বললো? ও এইদিকে বসে পাপেটগুলো দেখি, পাপেটগুলো কি বলে। এই পুতুল কত করে দাদা? এই বড়গুলো কত করে? 260। ওইটা আছে 160 টাকা, এই নিচেরটা আছে 220 টাকা। আর এই ছোটগুলো ছোট এইগুলো 120 টাকা, ওইগুলো 130 টাকা, এইগুলো 40 টাকা। 40।
তো মেলা ঘুরে এলাম, মেলা সর্বাঙ্গীন আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এইটুকু, ধন্যবাদ।